সাংবাদিক দম্পতি শাকিল রূপা কারাগারে। ভালো কি কারণে? রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ৭১ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সম্ভবত ২ দফা তাদেরকে রিমান্ডে রাখা হয় এবং রিমান্ডের সেই আদেশ দেওয়ার সময় তাদেরকে আদালতে আনা নেওয়ার সময় তাদের সাথে কিছু অনভিপ্রেত আচরণ করা হয়েছে। সেটি একেবারেই গ্রহণযোগ্য না, নিন্দনীয়। যেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা আসলে কোনো মামলা না, আমি বলবো। এই কারণে, যদিও মামলা নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আমি একটু দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে আমি বলছি যে এইভাবে মামলায় সাংবাদিক সহ কারোরই গ্রেপ্তার কাম্য না। শাকিল আহমেদ, ফারজানা রূপার নানা রকম মতবাদ, তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনাদেরকে যেমন আহত করেছে, আমাকেও আহত করেছে। আমার প্রত্যাশা ছিল যে সাংবাদিকরা গণতন্ত্র বিনির্মাণে অবদান রাখবে। দুর্ভাগ্যজনকভাবে ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বড় ঘাটতি ছিল গণতন্ত্র। যেই গণতন্ত্র বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান স্তম্ভ, যে আমরা গণতন্ত্র অধিকার বা গণতান্ত্রিক অধিকার না পাওয়ার জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সেই লড়াই সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। ফলে আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র স্বাধীনতার পর থেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গত ১৫ বছরে তো এটা গণতন্ত্রের নামে রীতিমতো একটা উপহাস ছিল। একেবারে গণতন্ত্র রীতিমতো সলিল সমাধি হয়েছিল। এই মূল বিষয়টা দুর্ভাগ্যজনকভাবে আমাদের বহু সাংবাদিক, বুদ্ধিজীবী তারা বুঝতে পারেননি, কিন্তু আমাদের ওই ছোট ছোট সোনামণিরা বুঝতে পেরেছে এবং আমাদেরকে লজ্জা দিয়ে একটা পরিবর্তন ঘটিয়েছে। আমরা ২-১ জন কথা বলেছি, কথা বলতে যে আমরা নিজেরাও নির্যাতনের মুখে পড়েছি। আমি নিজে ২০১৯ সালের শেষে আমাকে বাংলা ভিশন ছাড়তে হয়েছে। বাংলা ভিশন একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, সেখানে আমি আমার মেধা যোগ্যতা দিয়ে কাজ করছিলাম দীর্ঘ ১২টা বছর। সেই ১২টা বছরের চাকরিটা কেড়ে নিয়েছে শেখ হাসিনার সরকার। কিভাবে নিয়েছে আমি এই নিজের গান গাইতে আপনাদের সামনে আসিনি, কিন্তু শুধু এইটুকু বলতে চাই যে খুব কম সংখ্যক সাংবাদিক, বুদ্ধিজীবী তারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। দুর্ভাগ্যজনকভাবে একটা বিশাল সাংবাদিক বুদ্ধিজীবী জনগোষ্ঠী এরশাদের বিরুদ্ধে কথা বলেছে। তখন শুধু চিন্তা করেন, ওই সময় সাংবাদিক বুদ্ধিজীবীদের যে চেতনা ছিল, সেই চেতনা সাংঘাতিক রকম বলিষ্ঠ ছিল। তখন আওয়ামী লীগ বিএনপিতে বিভাজিত ছিল, কিন্তু সবাই মিলে মনে করতো যে গণতন্ত্র আসা দরকার। কিন্তু গত ১৫ বছরে কেন মনে করলো না? শুধুমাত্র মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এই দাওয়াই খেয়ে তারা মনে করলো যে না, ওইটা বেশি দরকার, গণতন্ত্র দরকার না। কিন্তু ওইটা যে ছিল একটা স্রেফ ভাওতাবাজি, এটা বুঝতে পারলো না। কেননা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার কথা যদি সত্যি সত্যি বলতো, বুঝলাম না হয় গণতন্ত্র আসে নাই বা গণতন্ত্র দরকার নেই, আগে জামাত ঠেকাও, বিএনপি ঠেকাও, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করো। সেই সংগ্রামী যদি হতো, তাহলে সারা দেশব্যাপী এইভাবে লুটপাটের হোলি খেলা কেন চললো? তার মানে ওইটা ছিল একটা কথার কথা, ওইটার আড়ালে লুটপাটতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে। এটা তো পরিষ্কার। আজকে শত শত হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া, দুর্নীতি, এটা তো কোনো লুকোছাপার ব্যাপার না। একটা গ্রামের সাধারণ কৃষকও জানে যে গত ১৫ বছরে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে। তাহলে লুটপাটের সাথে তো মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়টা, হ্যাঁ সত্য, আমি স্বীকার করি, আমারও বুঝতে একটু সময় লেগেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে আমি বুঝতে পারলাম যে না, এইটা কোনো ভালো পথে যাচ্ছে না দেশ। আমি ফিরেছি। তারপর থেকে আস্তে আস্তে গণতন্ত্রের পক্ষে কথা বলা শুরু করেছে এবং জোরালো করেছে। তখন আমাকেও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আজকে এতগুলো সাংবাদিক, এতগুলো টেলিভিশন পয়দা হলো, কিন্তু
গণতন্ত্রের পক্ষে জোরালো আওয়াজ তুলল না। তো আজকে আমি যেটা বলবো যে ভিন্ন মতকে দমন করা না, ভিন্ন মত থাকবে। কেউ যদি মনে করে সে বিএনপির পক্ষে বলবে, আওয়ামী লীগের পক্ষে বলবে, যদিও আমি বিশ্বাস করি যে কোনো দলের পক্ষে কথা বলা উচিত না, সাংবাদিকরা থাকবে নিরপেক্ষ। তারপরেও কেউ যদি একান্তই জামাতের পক্ষে বলতে চায়, বিএনপির পক্ষে বলতে চায়, আওয়ামী লীগের বলতে চায়, বলুক। কিন্তু তাই বলে মতকে দমন করার জন্য কাউকে অন্য একটা মামলায় আসামি করা উচিত না। শাকিল এবং রূপাত, তাদের বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ থাকে, সে দুর্নীতি, লুটপাট বা এই সহযোগীরা যেই দুর্নীতির করাল গ্রাসে ভাসছিল, সেই প্রক্রিয়ায় যদি তারা যুক্ত থাকে, তাহলে স্পেসিফিকভাবে মামলা দেওয়া উচিত। নতুবা ইতিমধ্যে কিন্তু শাকিল এবং রূপার ব্যাপারে বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতি দিয়েছে। এখনো হয়তো আন্তর্জাতিক পর্যায়ে যেই সাংবাদিক কমিউনিটি বা মানবাধিকার সংগঠনগুলো চুপচাপ আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কিন্তু তারা সোচ্চার হবে। সুতরাং সুনির্দিষ্ট মামলায় প্রত্যেককে, শাকিল, রূপা সহ সবাইকেই অভিযুক্ত করা দরকার। এইভাবে গণহারে হত্যা মামলা দিয়ে কারোরই আটক করা উচিত না, এটুকু আমি শুধু বলতে চাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।